জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে তৃতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন আজ বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল ১-এ যুক্তি তুলে ধরবেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। গতকাল শেখ হাসিনার নতুন একটি ফোন আলাপ উপস্থাপন করা হয়, যেখানে আন্দোলনকারীদের ওপর থেকে গুলির নির্দেশ দেন হাসিনা। এরই মধ্যে এই মামলায় সাক্ষ্য দিয়েছেন ৫৪ জন। তাদের প্রত্যেকেই শেখ হাসিনা সহ ৩ আসামির সর্বোচ্চ শাস্তির দাবি করেছেন। এদিকে আরেক মামলায় আজ ট্রাইব্যুনালে হাজির করা হবে জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে। তার বিরুদ্ধে দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা সহ সুনির্দিষ্ট ৩টি অভিযোগ আনা হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের মানবতা বিরোধী ২টি অপরাধের মামলার আজকে শুনানি অনুষ্ঠিত হবে। প্রথমটি হচ্ছে শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে। এরই মধ্যে ৫৪ জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেছেন। এই মুহূর্তে যুক্তিতর্ক উপস্থাপন চলছে। গত ২ দিন যুক্তিতর্ক উপস্থাপন করেছে প্রসিকিউশন। আজকেও প্রসিকিউশন তাদের বক্তব্য উপস্থাপন করবেন। গতকালকের যে বক্তব্য স্থাপন করা হয়েছে ট্রাইব্যুনালে, সেখানে বলা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের যে গণহত্যা চালানো হয়েছিল সেখানে সরাসরি নির্দেশদাতা ছিলেন শেখ হাসিনা, যিনি দেশে দীর্ঘ একটি মেয়াদী ফ্যাসিস্ট শাসন কায়েম করতে চেয়েছিলেন। সেজন্য তিনি গণতন্ত্রকে হরণ করেছেন, মানুষের ভোটাধিকার হরণ করেছেন এবং আইনশৃঙ্খলা বাহিনী, বিচার বিভাগ সব কিছু কুক্ষিগত করে দেশের মানুষকে একটি জিম্মি দশার মধ্যে নিয়ে গিয়েছিলেন। সেখান থেকে মুক্তি দিয়েছে ছাত্র জনতা, যারা জুলাইতে এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল, যে কারণেই পতন হয় ফ্যাসিবাদের। এবং গতকালকে বেশ কিছু ডকুমেন্ট, তথ্য সংবলিত যে সাক্ষ্য প্রমাণ, আসামিদের সাক্ষ্য সহ বিভিন্ন আলামত, সেগুলো ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়েছে। এবং প্রসিকিউশন বলছে যে পরিমাণ অর্থ লুট করেছে আওয়ামী লীগ, সেটি ব্রিটিশ আমলে ২০০ বছরে এই দেশ থেকে যে ধন সম্পদ লুট করা হয়েছিল তার চাইতেও বেশি। এবং আসামিরা যারা রয়েছেন প্রত্যেকেই মানবতা বিরোধী অপরাধ করেছেন বলে ট্রাইব্যুনালে জানিয়েছে প্রসিকিউশন। এছাড়া আজকে আরেকটি মামলা রয়েছে, সেটি হচ্ছে মানবতা বিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হবে। হাসানুল হক ইনুর বিরুদ্ধে ৩টি অভিযোগ আনা হয়েছে। ২টি অভিযোগ ঢাকার। এর মধ্যে রয়েছে জুলাই আন্দোলন চলাকালে ১৪ দলের যখন বৈঠক অনুষ্ঠিত হয় তখন যে ছাত্রদের যে দমন নীতি যেটি নেওয়া হয়েছিল সেখানে ইনুর সরাসরি হস্তক্ষেপ ছিল। এছাড়া কুষ্টিয়াতে ৬ জনকে হত্যা করা হয়েছিল জুলাই আন্দোলনে, সেই মামলার আসামি হাসান